শেখ রেহানা বলেন যে তার আর পাওয়ার কিছু নেই, তিনি কিছুই চান না, তিনি এবং তার পরিবারের জন্য তিনি কিছুই করে যাননি, তাদের কিছুই নেই। তিনি যা করছেন সেটা হচ্ছে দেশের জনগণের জন্য, মানুষের জন্য। তার বাবা যেমন দেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন, তিনিও উৎসর্গ করছেন। সুতরাং তিনি বা তার পরিবারের কিছুই নেই, তিনি সবকিছুই দেশের জনগণকে দিয়ে দিয়েছেন। তিনি নিঃস্ব শূন্য, শুধুমাত্র মানুষের সেবার জন্য তিনি রাজনীতি করছেন। এমন কথা সম্ভবত একটা দুইটা বক্তৃতায় হয়তো থাকে না, কিন্তু অধিকাংশ বক্তৃতায় তার এই সুর যে তার কিছুই নেই। এই যে কিছুই নেই বলতে বলতে দেখা যাচ্ছে অনেক কিছুই বেরোচ্ছে। বিদেশের কথা বলবো না, কিন্তু দেশে যে অনুসন্ধান করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হাসিনা রেহেনাদের 4টি বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, পুকুর। এই হচ্ছে একেবারেই নির্লোভ, অতি সাধারণ শেখ হাসিনার হচ্ছে খবরের শিরোনাম। প্রথম আলোতে প্রকাশ হয়েছে, তারা অনুসন্ধান করেছে, ঘটনাস্থলে গিয়েছে, তার ছবিও তারা নিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা চরিত্র। আর একটা তো বেরোলো পূর্বাচলে, যেখানে সাধারণ মধ্যবিত্তদের জন্য, সরকারি চাকরিজীবী যারা ঢাকা শহরে কোনো জমি জমা কিনতে পারেন না, তাদের জন্য হচ্ছে আবাসিক এলাকা পূর্বাচল। সেই পূর্বাচলে দেখা গেল প্রত্যেকে তারা 10 কাঠা করে 6টা প্লট নিয়েছেন, 60 কাঠা। এই হচ্ছে একেবারে নির্লোভ চরিত্রের অধিকারী শেখ হাসিনাদের চেহারা। দর্শক, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বাড়িগুলো 5ই আগস্ট ভাঙচুর করা হয়, সেভাবেই পড়ে আছে। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভিতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভিতরে রয়েছে ডুপ্লেক্স ও দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। অবস্থান গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপস টেরিটরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী এবং টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরে 4টি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে। 4টা বাগান বাড়ি, একটা না, 4টা বাগান বাড়ি দেখেন, যেগুলোর মালিক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য এবং স্বজনরা। বাগান বাড়িগুলোর আশেপাশের বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। এটাকে একটা ব্রিটিশ বিদেশ, পশ্চিমা বিশ্ব তারা বানায় ফেলছে আর কি। এবং ওখানে ভিতরে ঢুকলে মনে হবে যে তেমনটাই, যে এটা আর বাংলাদেশ না, এটা হলো ইউরোপ আমেরিকার কোনো এলাকা। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত, তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। তার মানে শেখ হাসিনা নিজেই ঢুকতেন। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো কখনো 2-1 দিন থাকতো। দেখেন কি পরিমাণ ছলচাতুরি। এখানে শেখ হাসিনা, শেখ রেহানা তারা বসবাস করেন, থাকেন, যান, কিন্তু কাউকে টের পেতে দিতেন না। হয় কি, চোরাই জিনিস এবং মিথ্যা কথা এগুলি এইভাবে চাপা রাখত। কারণ তাদের তো বক্তৃতা দিতে হবে যে দেখেন আমাদের 2 বোন, আমাদের কিছুই নেই, আমাদের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, ওই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্য ওখানে যে মাজার জিয়ারত করবো, ওই জন্য ওখানে একটা ছোটখাটো সাধারণ বাড়ি আছে। হ্যাঁ, এরকমই হচ্ছেন ওনাদের ওনারা যে কত বিলাসী জীবন যাপন করেন। শুধু খোঁজ নিলে হবে যে জয় আমেরিকার কোন এলাকায় থাকে, ওই বাড়ির দাম কত, কি করেন তিনি, কি তার ব্যবসা। 4টি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, সবই আছে তাদের এখানে। একটি বাড়ির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, বাকি 2টির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, যিনি ওই 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গেই দিল্লিতে পালায় আছে। চুপচাপ, কোনো আওয়াজ নেই। স্থানীয়ভাবে বাড়িগুলো শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বলে প্রচলিত ছিল। স্থানীয় ভূমি কার্যালয় থেকে যতটুকু নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় 4টি বাগান বাড়ির দলিলাধীন জমির পরিমাণ 816 শতক
বা 25 বিঘা জায়গার উপরে এই বাগান বাড়িগুলো। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জমির পরিমাণ এর অনেক বেশি। গড় মৌজা মূল্য বিবেচনায় নিলে 25 বিঘা জমির দাম প্রায় 49 কোটি টাকা। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকার কাছাকাছি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান, সে সময় ছিলেন তার সঙ্গে শেখ রেহানা। এই দুই বোনের পরিবারের সদস্যরা বিদেশে। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কি কি সম্পদ আছে তা খোঁজ করছে। সংস্থাটি তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকেও চিঠি দিয়েছেন। এই হচ্ছে ঘটনা দর্শক, মানে অবিশ্বাস্য কাহিনী। তারা 15 বছর ধরে নিজেদের সম্পর্কে কি বয়ান তৈরি করেছেন, এখন দেখেন সব থলের বিড়াল কিভাবে বেরোচ্ছে এক এক করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।